উত্তপম আমার আজকের রেসিপি। নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা আজকে বানিয়ে নেব। ব্রেকফাস্ট, অফিস কিংবা স্কুলে টিফিন হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে। এগুলো কত সুন্দর জালিদার হয়েছে, আর উপর নিচ খুব সুন্দরভাবে হয়ে গেছে, এতটুকু কোথাও কাঁচা নেই। আর এটা খুবই নরম হয়, আর দীর্ঘ সময় এরকম নরমই থাকে, যার ফলে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারবেন। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য একই সাইজের বাটিতে আমি এখানে ছোলার ডাল নিয়েছি 4 চামচ, আর নিয়েছি খাওয়ার চাল 2 বাটি, আর নিয়েছি বিউলির ডাল 1 বাটি। এবার ছোলার ডালের মধ্যে জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখে দেব। তারপর একটা বড় ডেকচি নিয়ে নেব। ডেকচিতে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বিউলির ডালটা দিয়ে দিলাম, আর 2 বাটি চালও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 বার এটা ভালোভাবে ধুয়ে বেশি পরিমাণ জল দিয়ে এটাকে 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। ফিরে এলাম 6 ঘন্টা পর। দেখুন, আর এই 6 ঘন্টাতে চাল আর ডাল খুব সুন্দরভাবে জল সোক করে ফুলে উঠেছে। আবারও এটা 2 বার ভালোভাবে ধুয়ে নেব। চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে আলাদা করে ছোলার ডালটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং জার নিয়ে অর্ধেকটা পরিমাণ ছোলার ডাল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই ডেকচি থেকে বিউলির ডাল আর চালটাও অর্ধেক পরিমাণ দিয়ে দেব। দিয়ে খুব সামান্য একটু জল জল রেখে এটা 2 বারে পিষে নেব। দেখুন, বাকি অর্ধেকটা আর একবারে পিষে নেব। প্রথম অর্ধেকটা পেষা হয়ে গেছে, বাকি অর্ধেকটাও পিষে এই ডেকচির মধ্যে দিয়ে দিলাম। সবটা দেওয়া হয়ে গেলে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে এটা ঘুটে ঘুটে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর ঘনত্বটা ঠিক এরকমই রেখেছি। তারপর এটাকে ঢেকে আবারও 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। যদি গরমকালে এটা বানান তাহলে নর্মাল ঢেকে দিলেই হবে। যদি ঠান্ডার সময় বানান তাহলে একটা টাওয়াল বা বিছনার চাদর দিয়ে এটা ঢেকে দিতে পারেন, তাহলে এটা খুব সহজেই পচে যাবে বা ফুলে উঠবে। দেখুন, রাত্রের দিকে একটু ঠান্ডা পড়েছিল, যার ফলে আমি একটা বিছনার চাদর দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম। আর এটা দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে, মানে অল্প অল্প ফুলে উঠেছে। এই রেসিপিটা বানানোর জন্য এরকম ফুলে উঠলেই রেসিপিটা খুব সুন্দর হবে। এর থেকে একটু বেশি ফুললেও কোনো অসুবিধা নাই, মোটামুটি এরকম ফুলে উঠলেই এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যাবে। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিলাম। এবার প্যানটাও খুব ভালো গরম করে নিয়েছি। এবার 1 হাতা পরিমাণ এই ব্যাটার দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। এর ফলে এই ব্যাটারটা চারিদিকে একটু ছড়িয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, যার ফলে দেখুন ছোট ছোট ছিদ্র হচ্ছে বা বাউন্স বাউন্স হচ্ছে। কিছু সময় এইভাবে হাই ফ্লেমে রেখে দেব। দেখুন কত সুন্দর জালিদার হচ্ছে এটা। এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, দিয়ে এর মধ্যে বেশ কিছু সবজি অ্যাড করব। ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। প্রথমে টমেটো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। নিজেদের পছন্দ মতন কম বেশি সবজি এর মধ্যে দিতে পারেন। এবার বেশ কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কুচানো ধনেপাতাও এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দেখুন সাইড থেকে বা পাশ থেকে নামমাত্র একটু তেল দিয়ে দিলাম, আর উপরেও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটা
একটু রেখে এটাকে উল্টে দেব। নিজেদের সুবিধা মতন যদি মনে করেন গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে এটা একটু কিছু সময়ের জন্য ঢেকেও দিতে পারেন। আমি এখানে ঢাকছি না, এইভাবে একটু প্রেস করে দিচ্ছি, যার ফলে সবজিগুলো এর সঙ্গে খুব ভালোভাবে আটকে যাবে। দেখুন ফিরে এলাম 2.5 মিনিট পর। এবার এটা উল্টে দেখে নেব। দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে, আর একটাও খুলে আসছে না, খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো করে নেব। দেখুন সবগুলো করে নিয়েছি, আর এগুলো কত সুন্দর জালিদার হয়েছে, প্রতিটাই খুব সুন্দর হয়েছে। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। এটা আপনারা ধনেপাতার চাটনি, বাদাম চাটনি কিংবা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।